আপনি বুঝতে পারছেন না এত বড় না না, এখানে আমার থাকা সম্ভব না। কি বলছো তোমরা? এত বড় একটা প্রজেক্ট আপনি উদ্বোধন না করলে কে উদ্বোধন করবে? ঠিক আছে, আপনি উদ্বোধন করে দিয়ে চলে যান। ডিস্টার্ব করলাম না তো? দাদা, অবিনাশ চৌধুরী। আসুন আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আপনি তাহলে আমার আদর্শ নগরের নতুন দারোগা বাবু? দারোগা নয় দাদা, এসপি। ওই একই হলো খাকি পোশাকের তো আমার কাছে দারোগা এসপি সব সমান, সব মালেরই একটা। বটেই তো। আচ্ছা, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন কেন বলুন তো? আপনি কি চান এই মুরারি মোহন দত্তকে থামাতে? না, আপনার অনুগ্রহ পেতে। মানে আপনি আমাকে দেখুন, আমি আপনাকে দেখব। ধরুন আপনি পুকুর চুরি করলেন, রুই কাতলা সব আপনার, চুনোপুটি আমার। অবিনাশ বাবু, অন্নপ্রাশনের পর থেকে এত রুই কাতলা খেয়েছি যে আদর্শ নগরের পুষ্করিণীতে আর একটাও রুই কাতলা নেই। কিন্তু একটা বিশাল সাইজের কাতলা যে ঘাই মারছে, দাম 10 কোটি টাকা, যার পুরোটাই আপনার রান্নাঘরে ঢুকে যেতে পারে। আদর্শ নগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার তো আপনাকে 10 কোটি টাকার অনুদান দিচ্ছে। তাই 10 কোটি টাকা থেকে আপনি কত সরাতে পারবেন? 1 কোটি, 2 কোটি, বড় জোর মেরে কেটে 3 কোটি। কিন্তু আপনি যদি আমার স্কিম অনুযায়ী চলেন, তাহলে 10 কোটির 10 কোটি সরাতে পারবেন। 10 কোটি। আর তার উপর উপরি পাবেন জনগণের বাহবা। বললেই হলো, জনগণকে এতই গাদা? ইয়েস, গাধা। স্বাধীনতার এত বছর পরেও যখন আপনাদের মতো নেতা বেছে নিচ্ছে, তখন জ্ঞান দেবেন না, আসল কাজের কথাটা বলুন। আপনাকে আমার দরকার হবে। আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনার ওই জাল নোট ছাপার মেশিনটা চালু আছে? মানে? কেন, ওটা দিয়ে কি হবে? ছাপতে হবে, তাহলেই বাজি মার। আপনি মহাদেব বাবুকে বলুন 10 কোটি টাকার জাল নোট ছাপতে। 10 কোটি। ওই 10 কোটি টাকার জাল নোট যাবে উন্নয়ন খাতে, আর আসল 10 কোটি থাকবে আপনার হাতে। ধরা পড়লে কিন্তু বিপদে পড়তে হবে মুরারিদা। কে ধরবে? কে ধরবে? মুরারি মোহন দত্ত হলেন এই আদর্শ নগরের সাহেব, ডিআইজি হলেন বিবি, আর এই অবিনাশ চৌধুরী এসপি হলো গোলাম। সাহেব বিবি গোলামকে মারবে, সেরকম কোন টেক্কা এই আদর্শ নগরে এখনো পয়দা হয়নি। সত্যি মশাই, আপনি একটু মিষ্টি হয়ে যাবেন। সবই আপনার অনুগ্রহে স্যার। পরে কথা। নিয়া 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 নিয়া, গোল গোল গোল। 10 কোটি দেখি, 10 কোটি একসঙ্গে, 10 কোটি টাকার গন্ধটা একবার শুকে দেখি। মুরারিদা, মুরারিদা, এই তো জাল নোট। সকালবেলা দিন টেনেছো নাকি? হ্যাঁ, আসল রকমের পার্থক্য বোঝে না? এত বছর ধরে খাটাখাটি করছি, জাল নোট চিনতে ভুল হয় না। দেখি দেখি। এগুলো সত্যি জাল নোট। নীলকান্ত ঠিকই বলেছে, আমাদের ফ্যাক্টরিতে ছাপা। ওই অবিনাশকে ট্রেজারিতে পাঠানোটাই আপনার ভুল হয়েছে। ও আসল টাকাগুলো ঠিক জায়গায় আর নকল টাকাগুলো এখানে পাঠিয়ে দিয়েছে। স্যার, স্যার, এসপি সাহেব আসছেন, সঙ্গে সিবিআই অফিসাররাও আসছে। হ্যাঁ? টাকাগুলোর ব্যবস্থা করো, আমি এক্ষুনি সামলে আসছি। নমস্কার নমস্কার নমস্কার। কি ব্যাপার, আইনের রক্ষক এসপি সাহেব অবিনাশ চৌধুরী হঠাৎ অসময়ে আমার বাড়িতে? হ্যাঁ, আপনাকে আইনের ধারায় বাঁধতে এলাম। আচ্ছা, এরা সিবিআই অফিসার। আমাদের যে ইনফরমেশন আছে যে আপনার বাড়িতে প্রচুর জাল টাকা মজুত আছে। জাল টাকা? ইয়েস, জাল টাকা।
আমরা তাই আপনার বাড়িটা সার্চ করতে এসেছি। হিয়ার ইজ দ্য সার্চ ওয়ারেন্ট। থাক থাক, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনাদের মনে যখন সন্দেহ দেখা দিয়েছে, আপনারা সন্দেহটা নিরসন করুন। যা যা যা। Come on. আসুন যাও। খেলাটা তাহলে ভালোই শুরু করেছেন এসপি সাহেব। মুরারিবাবু, আপনার সঙ্গে খেলতে গেলে তো একটু ভালো করেই খেলতে হবে। এই খেলার পরিণতি জানা আছে? জানে আজকে আপনি সমাজের যতটা উপরে দাঁড়িয়ে আছেন, কাল ঠিক ততটাই নিচে পড়ে থাকবে। আজকে যে জনগণ আপনাকে মাথায় করে নাচছে, কাল সেই জনগণ আপনার মাথাটা মাটিতে ফেলে মারিয়ে চলে যাবে। আর তখন আমি আপনার এই দু হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাব। মুরারি মোহন দত্ত হাতে ফুলের মালা পরতে অভ্যস্ত, লোহার বালা নয়। আচ্ছা, পেয়েছেন? না, আপনার কাছে রং ইনফরমেশন আছে। সরি মুরারি বাবু, আপনাকে ডিস্টার্ব করে গেলাম। না না না, এতে ডিস্টার্বে কি এবার আছে? আসি তাহলে। আসুন আসুন আসুন। তোমরা ভ্যানে বসো। এবার বলুন তো, জাল নোটগুলোর আপনি কি ব্যবস্থা করলেন? ওগুলো আমার ছেলেরা সব পুড়িয়ে ফেলেছে। আমি আপনার সাথে হাতে হাত মেলাতে চেয়েছিলাম অবিনাশ বাবু, আর আপনি কিনা আমার হাতেই হাত করা পরাতে চাইলেন। মুরারি বাবু, আজকাল পুলিশ নেতাদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছে না। আজকাল পুলিশ দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে হাত করা পরাচ্ছে। আজকে আপনি আমার হাত করা থেকে রেহাই পেলেও কাল কিন্তু আমি আপনাকে ঠিক আদালতের কাঠগড়ায় তুলব। রাজার রাজত্ব শেষ হয় অবিনাশ বাবু, নেতার রাজত্ব শেষ হয় না। যে আগুনে ওই জালনোটগুলো পুড়িয়েছি, সেই আগুনেই তোমাকে আমি আহুতি দেব। এই আদর্শ নগরে তোমার একটা শহীদ বেদি তৈরি করে সেখানে আমি মালা দেব। মুরারি বাবু, আমার নাম এসপি অবিনাশ চৌধুরী। অবিনাশ মানে যার কোনো বিনাশ নেই, কথাটা মনে রাখবেন। চলে মুরারিদা, যত তাড়াতাড়ি সম্ভব এই সোয়াইনটাকে এখান থেকে ট্রান্সফার করে দিন। সেটা সম্ভব নয় মহাদেব, সেটা সম্ভব নয়। শয়তানটা অনেক উপরতলার সুপারিশ নিয়ে এখানে এসেছে। তাহলে আপনার রামরাজত্ব শেষ? আহ! যতদিন রাম থাকবে ততদিন রাম রাজত্ব থাকবে। অবিনাশের বিনাশের মধ্য দিয়েই আমি নতুন রাম রাজত্বের শুরু করব। কিন্তু কিন্তু তার আগে চাই আমার একটা বিভীষণ, একটা বিভীষণ। আমি আপনাকে সেই বিভীষণ সাপ্লাই দেব। ছোটদা, কি বললি? ছোটদা এসেছে গো, একটা এত বড় গাড়ি নিয়ে ছোটদা এসেছে, দেখবে চলো। এই হলো আমার, বিশ্ব, এই যে বৌদি তৃষা, এই হলো আমার বৌদি। আর তৃষা, এ হলো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট বোন ঝিলিক। আর উনি হচ্ছেন নাসির চাচা। নমস্কার। বিশ্ব, উনি ও হ্যাঁ বৌদি, ও হচ্ছে তৃষা, আমার স্ত্রী। স্ত্রী? বিশ্ব, তুমি বিয়ে করেছো? আমাদের একবার জানালে না পর্যন্ত। আসলে বৌদি, হঠাৎ করে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাদের জানানোর সুযোগই পাইনি। আর অ্যাকচুয়ালি ওর বাবা মানে তৃষার বাবা মহাদেব সান্যাল চাইলেন যে বিয়েটা এখনই করে নেওয়া উচিত, তাই স্যার, এগুলো কথা রাখবো? হ্যাঁ এসো, মহাদেব সান্যাল। ওই লাল ব্যাগটাকে ওখানে রাখো আর এগুলো আমাকে দাও। আচ্ছা স্যার। এই দেখো বৌদি, তৃষার বাবা মহাদেব সান্যাল কত কিছু পাঠিয়েছে তোমাদের জন্য। এ দেখো এ দেখো এ দেখো এ দেখো, এটা হচ্ছে তোমার আর দাদার জন্য। আর ঝিলিক দেখ, এটা হচ্ছে তোর জন্য ইম্পোর্টেড ড্রেস, কোনোদিন জন্মেও পরিসনি। হ্যাঁ এটাই, হ্যাঁ এই যে গ্র্যান্ড ওল্ড ম্যান নাসির চাচা তোমার জন্য স্যুট অ্যান্ড প্যান্ট। ধরো 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 ধরো। বৌদি একটা কাজ করো তো বৌদি, এই ব্যাগটাকে ভেতর রেখে দিয়েছো তো তুমি। এতে কি আছে? কি আছে বৌদি দেখবে? এতে আছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। এ দেখো দেখো দেখো, এই দে দেখো। ছোটদা, এত টাকা? আরে তুই কি ভাবছিস? তোর ছোটটা কি আছে আগের মতন আছে? তোর ছোটটা এখন বড় লোক, বিশাল বড় লোক।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহাদেব সান্যাল হচ্ছে আমার বিজনেস পার্টনার। আজ আমি বড় লোক হয়েছে, মানি 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 সুইটার দ্যান হানি। আজ আমার স্বপ্ন সফল হয়েছে বলে, আমার স্বপ্ন সফল। আমি বড় লোক হয়েছে, আর টাকা হয়েছে বলে, আর টাকা হয়েছে, আমি বড় লোক হয়েছি। আকাশের দিকে টাকা ছড়ে দিলেই আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হয় না বিশ্ব। দাদা, আহ আমাকে তুই দাদা বলবি না, আমি তোর কেউ নই। আরে ভাই, তোর নিজের স্বপ্নটাকে সত্যি করতে গিয়ে এই দাদাটার স্বপ্নটাকে মিথ্যে করে দিলি তুই। শুধু এই টাকা, এই টাকা, এ তো জাল টাকা, এ তো সব জাল টাকা। জাল টাকা? হ্যাঁ, জাল নোট? কি বলছো তুমি দাদা? কোথায় পেলি এই টাকা তুই? ওই যে তৃষার বাবা মহাদেব সান্যাল, ও এই টাকাগুলো আমাকে দিয়েছে দাদা। এগুলো এগুলো আসল, আসল টাকা, আসল। ওরে ভাই, আসল নকল চেনার ক্ষমতা থাকলে এত বড় ভুল তুই করতিস না। রঙিন চশমা পরে সবকিছুকে রঙিন লাগে, যা কিছু চকচক করে মনে হয় সোনা, কিন্তু আসলটা সোনা নয়। ভাই, জাল টাকা রাখার শাস্তি কত জানিস তুই? তুই জানিস এর জন্য তোর কত বছর জেল হতে পারে জানিস? দাদা, দাদা তুমি আমাকে বাঁচাও দাদা, দাদা তুমি আমাকে বাঁচাও, আমাকে দাদা, আমাকে বাঁচাও। বাঁচান দাদা। দাদা, আমাদের বাঁচান দাদা, আমাদের Please, বাঁচান। দাদা। ওঠ, ওঠ, ওঠো, ওঠ। তোদের এই দাদা থাকলে দুনিয়ার কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে দাদা। না। তোরা এই পেছনে দরজা দিয়ে পালিয়ে যা। যাও, যা যা, পেছনে দরজাটা খুলে দাও। বাবজান, যা যা, যাও। আরে যা যা যা, দাস। চলো তাড়াতাড়ি, চলো। কিন্তু এই টাকাগুলো এই সব টাকা আমার, আমি এনেছি, আর কেউ না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এছাড়া তো ওদের বাঁচানোর কোনো উপায় ছিল না আমার। আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন, প্রমাণ নিজের চোখে দেখে নিন। সারা ঘরে ছড়ানো রয়েছে প্রমাণ। চমৎকার। মুরারি মোহন দত্তের সুরে সুর মেলানোর জন্য অশেষ ধন্যবাদ। আইনের রক্ষক হয়ে শয়তানের যে পা চাটে, তার পক্ষে এটাই তো স্বাভাবিক। আরে বাবা, হাঁ করে দাঁড়িয়ে কি শুনছেন? অ্যারেস্ট হিম প্লিজ। না স্যার, না স্যার, ওকে নিয়ে যাবেন না। আপনি বিশ্বাস করুন, ওর কোনো দোষ নেই স্যার। মানসী। আপনি ওকে ছেড়ে দিন স্যার। মানসী, আপনি ওদের সামনে হাত জোড় করো না, তোমার হাতটাই ময়লা হবে। টাকাগুলো নিন। না, না, আমি তোমাকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। না, জিনিস ছাড়ো, মানুষের হাত ছাড়ো। Attention! জীবনের এই পথে একই সাথে চলবো সবাই। চলুন।